আসলে জিকো কিন্তু এখনও তার মধ্যে যে আন্তরিকতা একা সে প্র্যাকটিস তার মধ্যে সেই স্পিডটা আছে। আমার মনে হয় যদি এবার টিমে থাকলে সে ভালো হইতো। এখনও কোচ কেন নিল না এটা তো তার বিষয়। ঠিক আছে, এখন তো এটা আমরা বলতে পারি না, আমরা তো ক্লাব নিয়ে কাজ করছি। তো আমরা কিন্তু আমাদের টিমের সাথে দেখেন ক্যাপ্টেনও সে রেগুলার খেলতেছে, সে পারফরমেন্স ভালো করতেছে, ডে বাই ডে সে ইমপ্রুভ করতেছে। সো জিকো যদি ন্যাশনাল টিমে হইতো অবশ্যই বাংলাদেশ উপকৃত হইতো। আমরা দেখেন যে গোলটা মিত্র আমরা খেয়েছে, দেখছেন বলটা কিন্তু হাতে থেকে যে বল ফসকি স্কুপ থেকে বলটা ছুটে গেছে, হয়তো এটা নাও হইতে পারতো। বাট সবার উপরে কোচ যেটা প্রায়োরিটি দেয় সেটাই আসলো। কথা হয় কি না জিজ্ঞেস সাথে আপনার পার্সোনালি কথা হয়? অবশ্যই জিগুর সাথে কথা হয়, মাঝে মাঝে আমিও প্র্যাকটিস করাই। আমি একাডেমির এগুলো করালে কিন্তু আমি সিনিয়র টিমেও প্র্যাকটিস করাই, সিনিয়র টিমের সাথেও কিন্তু কাজ করি। সো জিসু হারিয়ে যাচ্ছে না। আমি মনে হয় সে তার মধ্যে সে যে জিতটা তৈরি হয়েছে, জিতটা যদি সে ধরাতে হলে অবশ্যই সে ফিরে আসবে এবং ওভারকাম সে করবে বলে আমি আশা রাখি। এবং জিকোকে আবার যখন জাতীয় দলে দেখবেন লাল সবুজ জার্সিতে বা তখন আসলে কেমন লাগবে? আসলে কি আমরা তো সবাই চাই এবং বাংলাদেশের মানুষ দেখেন বিভিন্ন মিডিয়াতে দেখতেছেন জিকোকে চাচ্ছে, এখনও চাচ্ছে সবাই। আপনি দেখেন ফেসবুকে খুলে জিকোকে চাচ্ছে। জিকোকে যে পায়ের কাজগুলো বাংলাদেশ অন্যান্য গোলকিপারগুলো তো আমি দেখেছি। আমি তো দীর্ঘদিন বিভিন্ন টিমের সাথে কাজ করতেছি, এই বসুন্ধরার সাথে আছি, কাজ করতেছি। দেখছেন ওর যে পায়ের যে কাজ বাংলাদেশের অন্য কোনো গোলকিপারের মধ্যে এটা আছে কিনা আপনারা সে নিজেরই আপনার মূল্যায়ন করবেন। আমার গোলকিপার সে আমি বলবো না, তার মধ্যে এমন আছে যা বাংলাদেশের অন্যান্য গোলকিপারের মধ্যে নেই।